আজকে ২ নাম্বার লেসন এবং ২ নাম্বার লেসনের আজকের টপিক হচ্ছে ওয়েব 2.0 মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাকলিঙ্কের ব্যাকলিঙ্ক করার একটা ওয়ে। এটার অনেক একটা ভ্যালু আছে, ইভেন এখনও ভ্যালু আছে। আগের যেই ব্যাকলিঙ্কগুলো যে প্রসিডিউরগুলো দেখলাম ওগুলো থেকেও এটার ভ্যালুটা অনেক বেশি ওয়েব 2.0। সো ওয়েব 2.0 যদি বলি, অ্যাকচুয়ালি ওয়েব 2.0 কীভাবে কী করতে হয় প্র্যাকটিক্যালি তো অবশ্যই দেখব। তবে তার আগে ওয়েব 2.0টা কী সেটা একটু বলে নিতে চাই। সেটা হচ্ছে যে ওয়েব 2.0 দ্বারা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য যখন আপনি ওয়েব 2.0 থ্রোতে যখন আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন বা ব্যাকলিঙ্ক নিয়ে যাবেন, তখন ওয়েব 2.0 যে সকল সাইট আছে সেই সকল সাইটে আপনাকে লগ ইন করে আপনাকে আপনার জন্য একটা ওয়েবসাইট আগে বানাইতে হবে এবং সেই বানানো ওয়েবসাইটের মধ্যে আপনি আর্টিকেল সাবমিট করে আর্টিকেল দিয়ে দেন আপনি আপনার সাইটের জন্য ব্যাকলিঙ্ক নিয়ে যাবেন। প্র্যাকটিক্যালি যদি বলি, বিষয়টা হচ্ছে এরকম, সিম্পলি একই রকম প্রসিডিওর সার্চ করবেন ওয়েবসাইট 2.0 সাইট লিস্ট, দেন এখানে অনেকগুলো সাইট লিস্ট পেয়ে যাবেন। দেন আমি এখান থেকে আসলাম এবং এসে আমি একটা সাইটে আসি, সেটা হচ্ছে wix.com। wix.comটা ডু ফলো ব্যাকলিংস যদিও এখানে বলছে, বাট এটা নো ফলো ব্যাকলিংসই দেয়, বাট এখানে বলে দিছে। সো আমি উইক্সে আসছি এবং উইক্সে এসে আমি লগ ইন করে সাইন আপ করে নিয়েছি। সাইন আপ করার ওভারভিউটা অ্যাকচুয়ালি এভাবে পাবেন, এবং এখানে হচ্ছে আপনার জন্য আগে থেকে একটা সাইট বানাইতে হবে এবং সাইট বানানোর পরে ওই সাইট থেকে আপনি আপনার মাস্টার ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন। সো এখান থেকে সিম্পলি আমরা একটা সাইট ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করলাম। সিম্পলি আবার দেখাচ্ছি এখান থেকে যে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করার পরে এই হচ্ছে আপনার ক্রিয়েট ওভারভিউ। এখান থেকে আপনি আপনার ক্যাটাগরিটা ধরে নেবেন। যদি আপনার এখান থেকে কোনো ক্যাটাগরি না পান, আপনার সাথে ম্যাচ হচ্ছে ক্যাটাগরি যদি না থাকে, দেন আদার্স সিলেক্ট করে দিবেন। এখানে দুইটা অপশনস পাবেন, একটা হচ্ছে উইক্স এডিআই ক্রিয়েট আর একটা হচ্ছে উইথ এডিটর। সো আমরা অলওয়েজ এডিটর দিয়ে কাজ করব, কোডিংয়ে যাওয়া দরকার নেই, আমরা এডিটর দিয়ে কাজ করব। সো আমরা টেমপ্লেট চুজে ক্লিক করলাম, চুজ এ টেমপ্লেট, অ্যান্ড এখান থেকে অনেকগুলো টেমপ্লেটস আপনাকে দিয়ে দিবে, বিল্ট ইন টেমপ্লেটস, যে টেমপ্লেটসগুলো আপনি এখান থেকে নিতে পারেন, নিয়ে আপনার জন্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন। ঠিক আছে। সো এখন একটা বিষয় হচ্ছে যে এই টেমপ্লেটটা টোটালি আপনার হচ্ছে বলতে পারেন যে একটা রেডি ওয়েবসাইট, যেখানে আপনার মেনু বার থাকবে, হোম পেজ, কন্ট্যাক্ট আস পেজ, অ্যাবাউট আস পেজ, সব কিছুই থাকবে। সো আমাদের এত কিছু দরকার নেই, আমরা চাচ্ছি এখানে ব্যাকলিঙ্ক নিব, বাট একটা সিঙ্গেল একটা আর্টিকেল পোস্ট করব, এবং একটা সিঙ্গেল আর্টিকেল পোস্ট করে আমার একটা সিঙ্গেল ইউআরএলের জন্য হোক বা আমার আরও 2-3টা ইউআরএলের জন্য হোক, আমি একটা আর্টিকেল থেকে নিব। আমার আহামরি ওয়েবসাইট দরকার নাই, যেখানে আমার হোম পেজ, কন্ট্যাক্ট আস পেজ, এক্সেট্রা এক্সেট্রা এগুলো কিছুই থাকবে না। তো সিম্পলি আমরা এই সাইটটা থেকে আমরা একটা সাইট নিয়ে আগে সিম্পলি এটা নিচ্ছি, এই সাইটটা এখান থেকে নিতে যাচ্ছি আমি, যেখানে একটা ইমেজ সহ আছে। ওকে ফাইন, আমি এটাই নিচ্ছি, দেন এটা আমি এডিট করছি। একটু টাইম লাগবে, আপনাদের এটা লোড হয়ে আসতে একটু সময় লাগবে, কারণ উইক্সের এই প্রসিডিওরটা হয়ে আসতে কিছুটা সময় লাগে। আমরা একটু ওয়েট করবো এখানে। তো ওকে, সাইটটা আমার লোড হয়ে এখানে চলে আসছে। দেখেন এখানে ফুললি একটা ওয়েবসাইট পাচ্ছি, যেটা রেডিমেড একটা ওয়েবসাইট, যেখানে হোম পেজ, সার্ভিসেস পেজ, অ্যাবাউট আস পেজ, প্রজেক্ট পেজ আছে, এবং এখানে দেখেন নিচে আরও কন্টেন্ট, রেডি কন্টেন্ট দেওয়া আছে, ডেমো কন্টেন্ট যেটা। সো এখানে এত কিছু আমার দরকার নাই, আমি জাস্ট সিম্পলি মনে করেন যে আমি আমার এই ওয়েবসাইটের এই পোস্টের জন্য একটা ব্যাকলিঙ্ক নিব, সহজ কথা। সো এটার জন্য যেহেতু আমি একটা ব্যাকলিঙ্ক নিব, সো এখানে আমার এখানে যেমন একটা আমরা সিঙ্গেল পোস্ট দেখতে পাচ্ছি, এরকম সিঙ্গেল ইমেজ সহ সিঙ্গেল একটা পোস্ট আর্টিকেল সাবমিট করা আছে, পোস্ট করা আছে। আমরা সিমিলারলি এখানে এই কাজটাই করবো, এখানে এত কিছু রাখার আমার কোনো যৌক্তিকতা নাই। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডিরেক্টলি এই সবগুলো জিনিস সেগমেন্ট আমাকে ডিলিট করে দিতে হবে, এবং ডিলিটটা দুইটা অপশনসে করা যায়। একটা হচ্ছে সিম্পলি এই টেক্সটগুলো ধরে ধরে ডিলিট, আর একটা হচ্ছে টোটালি এই ফ্রেমটাকে ধরে ডিলিট। সো আমরা ফ্রেমটাকে ডিলিট করে দিব। এই ফ্রেমটার এখানে এই যে এখানে ক্লিক করলাম, এই যে চলে আসছে, আসার পর এখানে যদি ক্লিক করি এবং ডিলিট বাটনে ক্লিক করলে টোটালি এই জিনিসটা আমাদের এখান থেকে ডিলিট হয়ে যাবে। যেমন এখান থেকে আমি ডিলিট করে দেখাচ্ছি। সো এখান থেকে আমি এটা ডিলিট করে দেখাচ্ছি, এটা এখান থেকে ক্লিক করছি, এটা এখানে ধরে এই যে এখানে ডিলিট অপশনস আছে, ডিলিটে ক্লিক করলে পুরো ফ্রেমটা আমার ডিলিট হয়ে চলে গেল। ওকে ফাইন, নাও এখান থেকে এইটা ডিলিট করে দিচ্ছি, এই ফ্রেমটাও ডিলিট করে দিব। ওকে ফাইন, এই ফ্রেমটাও ডিলিট। নাও এখান থেকে এই ফ্রেমটা ডিলিট করব, প্রত্যেকটা ফ্রেম ধরে ধরে এখান থেকে ডিলিট করে এটাকে পুরো সিঙ্গেল একটা ফ্রেমে ক্রিয়েট করে ফেলবো, যেখানে আমার সিঙ্গেল একটা আর্টিকেল থাকবে। ওকে, আমি ফাঁকে করে নিচ্ছি।
এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিতে পারি ইচ্ছা করলে। যদি এখানে ব্যাকগ্রাউন্ডটা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, চেঞ্জ করে নেওয়া যেতে পারে, সেটা চেঞ্জ করে ফেলতে পারেন। এইখানে যেটা আছে লোগোটা, এটা থাকবে না, এটা ডিলিট করে দিব। অ্যান্ড ট্রাই টু ফুল ফ্রেমটা ডিলিট করে দেওয়ার। ওকে, ফুল ফ্রেমটা ডিলিট। অ্যান্ড এখান থেকে চেষ্টা করছি আমি এটা ডিলিট করে দেওয়ার, যদি করতে পারি। তবে বিল্ডিং আকারে যেহেতু আছে, মেবি করা যাবে না, তারপর আমি চেষ্টা করে দেখছি। ওকে, আমি একটু সেটিংস থেকে দেখে আসি এটাকে ডিলিট করা যায় কিনা। পুরোটা একটা ফ্রেম ধরে রাখছে, যেটা কিনা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো এটাকে, ওকে, এই ইমেজটাই থাকবে এভাবে। ওকে ফাইন, থাকুক ইমেজটা। ইচ্ছা করলে ইমেজটা চেঞ্জ করে এটার মধ্যে একটা সিঙ্গেল একটা কালার আপনি দিয়ে দিতে পারেন। যেমন ডিজাইনটা যদি এখান থেকে দেখি, পেজ ব্যাকগ্রাউন্ড, দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সলিড একটা কালার যদি দিয়ে দেই, এই কালারটা, অ্যান্ড ওকে, এই একটা কালার আমি দিতে পারি। ওকে ফাইন, দেন আমি এটা কেটে দিলাম, একটা ফ্রেম চলে আসছে। এখান থেকে এখন আমার কাজ হচ্ছে, আমি এই ফ্রেমের মধ্যেই, এটার মধ্যে একটা সিঙ্গেল একটা আর্টিকেল লিখবো, যা আছে এভাবেই থাকুক, নো প্রবলেম। এই যে অ্যাড অপশনস আছে, অ্যাডে আসলাম। অ্যাডে আসার পর এখান থেকে প্রথমে আমি টাইটেল দিব। সো টাইটেলটা বলতে এখানে হচ্ছে থার্ম টেক্সট দিব, এবং এটাকে আমি এইচ অন ট্যাগের মধ্যে হচ্ছে আমার টাইটেলটাকে আমি অ্যাড করবো। এই যে এখানে এইচ অন হেডিং ট্যাগ চলে আসছে। দেন এটাকে আমি নিজের মতো করে কাস্টমাইজ করে নিব। সো ওকে ফাইন, আমি এখানে লিখি যে আমি চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি এই কন্টেন্টটার জন্য একটা আর্টিকেল এখানে দিব, ওয়েব 2.0 করবো। সো আমি এটাই দিচ্ছি এখানে। অ্যান্ড এটার ফ্রন্টের সাইজ এখান থেকে আপনি ইচ্ছা করলে ইনক্রিজ করে নিতে পারেন। অবশ্যই এটা সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে আপনাকে ফ্রন্টের সাইজ সিলেক্ট করে নিতে হবে। দেন ফ্রন্টের স্টাইল, আপনার ফ্রন্ট বোল্ড হবে অর ইটালিক হবে, হোয়াট এভার আপনি যেভাবে চাচ্ছেন সেইভাবে করে নিয়ে, অ্যান্ড এটাকে মুভ করে উপরে নিচে নিয়ে আপনি এটাকে মুভিং করতে পারেন। এখানে আপনার ইচ্ছা মতো পজিশন ধরতে পারেন। তো আমি এটাকে বড় করে দিচ্ছি এখানে একটু আমার মুভিংটা ঠিকঠাক রাখার জন্য, অল লেভেল ইউজ। দেন আমি এখান থেকে আরেকটা অ্যাড করব, অ্যান্ড অ্যাড করার পরে এখান থেকে আমি একটা প্যারাগ্রাফ নিব, অ্যান্ড প্যারাগ্রাফের একটা স্টাইল দেওয়া আছে, আমি এই স্টাইলটা নিচ্ছি। অ্যান্ড এখানে আমার প্যারাগ্রাফের স্টাইল চলে আসছে। সো আমি এটাকে একটু লং করে নিব। লং মিনস আমি এখানে একটু আমার রুলসের যে রুলারের যে মার্জিন আছে, সেই মার্জিন হিসাব করে আমি এখান থেকে এটাকে বোল্ড করে নিচ্ছি, অ্যান্ড আমি এটাকে আরেকটু ইনক্রিজ করে নিচ্ছি। ফাইন, দেন এখানে এটা আছে। আমি টেক্সটের কালারটা মেবি হোয়াইট করতে হবে, কারণ ব্ল্যাকের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে, এটা পরে করছি। এখান থেকে সাপোজ আমার কন্টেন্ট ধরলাম এতটুকু হচ্ছে আমার কন্টেন্ট। ওকে, দেন আমি আমার কন্টেন্টটা কপি করে নিচ্ছি, অ্যান্ড কপি কন্টেন্টটা এইখানে পুরোটা টেক্সট ধরে দেন আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে ফাইন, পুরো টেক্সটটা আমার এখানে পেস্ট হয়ে গেছে। সো আমি পুরোটা সিলেক্ট করছি, অ্যান্ড আমি ট্রাই করব আমি এটা কালার চেঞ্জ করে দিতে। কালারটা চেঞ্জ করে আমি হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। না, হোয়াইটও ম্যাচ হচ্ছে না, আমি আদার্স কিছু দেওয়ার চেষ্টা করছি যেটা এটাকে ভালো বোঝা যায়। অ্যাকচুয়ালি আই থিঙ্ক সো হোয়াইটটা ঠিক আছে। ওকে ফাইন, সো এই তো হচ্ছে টোটালি কভার করলাম এটা টেক্সট দিয়ে। ওকে ফাইন, দেন হচ্ছে আপনার এখান থেকে নর্মালি আপনার যে টেক্সটের মধ্যে হচ্ছে আপনার লিঙ্ক দরকার। অ্যাকচুয়ালি সাপোজ আমার যদি হয় যে অ্যাফেক্টেড এরিয়া অ্যান্ড মেসেজ, সো এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অটোমেটিক্যালি আপনার এখানে এই দেখেন লিঙ্কের একটা অপশন এখানে আছে, এই যে। তো এই লিঙ্কে ক্লিক করলাম, অ্যান্ড এখানে ওয়েব পেজ সিলেক্ট করব, অ্যান্ড এখানে যে আমার ইউআরএল, এ হচ্ছে আমার সেই স্পেসিফিক ইউআরএলটা। এই ইউআরএলটা এখানে কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, অ্যান্ড এটাকে নিউ উইন্ডোই থাকবে, অ্যান্ড এটাকে ডান করে দিচ্ছে। ওকে ফাইন, এটা অলরেডি আমার সিলেক্টেড হয়ে গেছে, অ্যান্ড আমার কাজ কিছুই নাই। আমার এখানে ওইটা কপি কাজ করা শেষ। এখান থেকে এটা আমাকে পাবলিশ করে দিচ্ছে। সো পাবলিশ হওয়ার আগে এখানে আপনার সাইটের নাম দিতে বলবে। সো আমি এখান থেকে সাইটের নাম দিলাম যে হেলথ ব্লগ, সাপোজ এটা একটা নাম দিলাম, অ্যান্ড 7 কন্টিনিউ করছে। এটা এখানে সেভ হচ্ছে, দেন এটাকে প্রিভিউ মোডে যাবে, দেন এটা অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে। সো ততক্ষণ পর্যন্ত আমরা একটু দেখি। ওকে, আমাকে আরেকটা ওয়ার্নিং দিচ্ছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে এটা অটোমেটিক ডান করে দিলে পাবলিশ হয়ে যাবে। আর যদি এডিট করার প্রয়োজন হয় আমি এখান থেকে আবার একটা সিঙ্গেল টাইম এডিট করে নিতে পারবো। সো আমার দরকার নাই। ওকে ফাইন, আমি ডান করে দিচ্ছি। এইটা এখানে দেখেন, এখানে মুভিং হচ্ছে, কন্টেন্টটা আমাদের পাবলিশ হচ্ছে। ওকে, পাবলিশ হয়ে গেল। এখান থেকে ভিউ সাইট দিতে বলছে, আমি সাইটটা একটু ভিজিট করি। এই হচ্ছে আমার সেই সিঙ্গেল সেই আর্টিকেলটা যেটা আমি একটু আগে লিখলাম এখানে। সো এটা এখান থেকে এই একটা আমি নো ফলো ব্যাকলিংস পেয়ে গেলাম, এবং এটা হচ্ছে আমার সেই ইউআরএলটা, যে ইউআরএলটা আমার প্রুফ সাবমিট হিসেবে থাকবে আমার ক্লায়েন্টকে দেওয়ার জন্য ফর ওয়েব 2.0 সাবমিশনের জন্য।
সো এই ছিল হচ্ছে প্রসিডিওর অ্যাকচুয়ালি ওয়েব 2.0 সাবমিশন করা এবং ওয়েব 2.0 সাবমিশন করে ওয়েব 2.0 থেকে হচ্ছে কিভাবে অ্যাকচুয়ালি আপনি আপনার সাইটের জন্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারেন। এরকম সবগুলো সাইটই হচ্ছে এভাবেই কাজ করে, সবগুলো সাইটই এভাবেই আপনাকে ওয়েবসাইট বিল্ড করতে হবে, সবগুলো ডিলিট করে আপনি নিজের মতো করে একটা সিঙ্গেল পেজের মধ্যে রেডি করবেন আপনার কন্টেন্ট। সো আজকের মতো ওয়েব 2.0 এতটুকুই। নেক্সট লেসনে কথা হচ্ছে অন্য কোনো একটা টপিকস নিয়ে। ধন্যবাদ।